আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম 2026 এবং 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে থেকে তোমাদের সিনিয়র যারা ছিল অর্থাৎ আলিম 2025 তাদের কিন্তু পরীক্ষা শেষ। তো তাদের পরীক্ষা শেষ হওয়ার মাধ্যমে তারা কিন্তু তাদের জীবনের একটা ধাপ কিন্তু হয়তোবা কিছুদিনের মধ্যে রেজাল্ট পেলে তাদের সেই ধাপটাকে তারা অতিক্রম করবে। তো এখন তোমরা যারা 26 সালের পরীক্ষার্থী রয়েছো, আলিম 2026 যারা তোমরা পরীক্ষার্থী রয়েছো, এখন কিন্তু তোমাদের পালা। এই তো দেখবা কিছুদিনের মধ্যে দেখতে দেখতে তোমাদের সময়গুলো কিন্তু একদম চলে যাবে। কিছুদিনের মধ্যেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এসব হয়ে যাবে এবং আলটিমেটলি পরবর্তীতে তোমরাও কিন্তু এখন যেরকম আলিম 2025 তারা পরীক্ষার্থী হলো, এই কদিন পরীক্ষা দিল, এরপরে অ্যাডমিশন জার্নিতে তারা গমন করবে। অনুরূপভাবে তোমরাও কিন্তু খুব দ্রুত অল্প কিছুদিনের মধ্যেই যারা তোমরা 26 সালের পরীক্ষার্থী রয়েছো তোমরা কিন্তু পরীক্ষার্থী হয়ে যাবা এবং সাথে সাথে তোমাদের যে পরবর্তী টার্গেট, সে টার্গেট কিন্তু তোমরা কিন্তু ফিল আপ করতে পারবা। সুতরাং আজকের ক্লাসে আমরা যেমনটা তোমরা দেখতে পারতেছো, তোমাদের সব থেকে ভয়ঙ্কর যে একটা টপিক সেটা কিন্তু আলটিমেটলি এই এলমুল ফারায়েজ। তো এলমুল ফারায়েজ এর যে ইয়াগুলো রয়েছে, হালতগুলো রয়েছে, এই হালতগুলো কিন্তু আমরা ঠিকভাবে কিন্তু পারি না পারার কারণে দেখা যায় যে আমরা ফারায়েজ জিনিসটাকে আমরা অনেক ভয়ঙ্কর মনে করি, আমাদের এলমুল ফারায়েজ। সুতরাং এখন আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমাদের গ্রুপগুলোতে আমিও শেয়ার করে দিই, তোমরা একটু খুব দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, মাদ্রাসার ছোট ভাই বোন যারা রয়েছে, আলিম 2025 তোমরা যারা ছিলা, আমরা তোমাদেরকে এতদিন ফ্রিতে সার্ভিস দিয়েছিলাম, তো সেই সার্ভিসটা আমরা 26 সালকেও দিতে চাই যদি তোমাদের অনুপ্রেরণা, পার্টিসিপেশন আমরা যদি 25 ব্যাচের মতো পাই ইনশাল্লাহ। সুতরাং কে কোন মাদ্রাসা থেকে দেখতেছো এটা একটু তোমরা জানিয়ে দাও। এবং ফারায়েজ বিষয়টা তোমার কাছে কেমন লাগে এটাও জানিয়ে দিতে পারো, যে আসলে এই যে ফারায়েজ বিষয়টা, এই ফারায়েজ বিষয়টা তোমাদের কাছে আসলে কেমন লাগে। ফারায়েজ কি অনেক মজার একটা সাবজেক্ট নাকি অনেক কঠিন একটা সাবজেক্ট, সবাই একটু জানিয়ে দাও। আমরা খুব দ্রুত আমাদের ক্লাসের মধ্যে ঢুকে যাব। অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু ক্লাসটাকে সবাই শেয়ার করে দাও ইনশাল্লাহ। এডুকেটম অনলাইন মাদ্রাসা, মানহা আলিজায়, ইয়েস ভাইয়া, আমরা ফারায়েজ আমরা তাহকিকের উপরেও ক্লাস নেব, আমরা প্রত্যেকটি সাবজেক্টকে ইনশাল্লাহ কভার করব। এডুকেটম অনলাইন মাদ্রাসা প্রত্যেকটি সাবজেক্টকে, আলিম মাদ্রাসার যতগুলো সাবজেক্ট রয়েছে আলিম লেভেলের এবং দাখিল লেভেলের, আমরা সব সাবজেক্টকে কভার করব। সুতরাং তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাস শেয়ার করে দাও। আমরা এখনই আমাদের ক্লাসে আমরা চলে যাব। এবং আলিম 2025 তোমরা যারা আছো, তোমরা তোমাদের জুনিয়র যারা রয়েছে, তোমাদের তো পরীক্ষা শেষ, এখন তোমাদেরকে বিরক্ত করব না। তো তোমাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকে আসলে তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো, তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। ওকে, তোমরা দেখতে পারতেছো যে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হালতগুলো নিয়ে, অর্থাৎ এলমুল ফারায়েজ এর যে হালতগুলো রয়েছে সেই এলমুল ফারায়েজের হালতগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আর তোমরা এইখানে দাখিল 2026 তোমরা যারা রয়েছো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যাবা, তাহলে যে কোনো আমাদের ফ্রি ক্লাসের যে আপডেটগুলো, এই আপডেটগুলো তুমি সবার আগে পেয়ে যাবা। এই জন্য কি করতে হবে, কিছুই না, তোমরা আমাদের যে পেজটা রয়েছে এই পেজে তোমরা যদি
তোমাদের নাম্বারটা দিয়ে দাও বা এই পেজে তোমরা নক দিবা। পেজে নক দিলে তোমাদেরকে হচ্ছে আমাদের যারা অপারেটর রয়েছে, এক্সিকিউটিভরা রয়েছে, তারা হচ্ছে তোমাদেরকে আমাদের যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমাদেরকে অ্যাড করে নেবে। সুতরাং আমরা কথা না বাড়িয়ে আমাদের যে মূল ক্লাস আজকে থেকেই ভাইয়া কামরুল ইসলাম জামি, হ্যাঁ ভাইয়া নিয়মিত ফ্রি ক্লাস ইনশাল্লাহ আজকে থেকে। আমাদের আলিম 2025-এর পরীক্ষা শেষ, আমরা এখন আলিম 2026-এর জন্য ফ্রি ক্লাস আজকে থেকে আয়োজন করা শুরু করেছি। ইনশাল্লাহ তোমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা পর্যন্ত আমরা ফ্রি ক্লাস দিতেই থাকবো। এখানে আমরা যেভাবে 2025-কে দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা কিন্তু 2026-কেও দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সুতরাং এখানে তোমাদের পার্টিসিপেশন লাগবে। আমাদেরকে 2025-এর পরীক্ষার্থী যারা ছিল তাদের ভালোবাসায় সত্যি আমরা অভিভূত। তারা আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদের ক্লাসগুলোতে পার্টিসিপেশন অনেক ভালো ছিল। তোমরা যদি এইরকম তোমাদের মাধ্যমে আমরা যদি বুঝি যে না 2026 সালের যারা আলিম ব্যাচ রয়েছে তারা আসলে আমাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করতেছে, তাহলে আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ভাইয়া পেজে তোমরা নক দাও, নক দিয়ে বলবা যে আসলে আমাকে ওই আলিম 26 আমি আলিম 2026, তাহলে তোমাদেরকে গ্রুপগুলোতে অ্যাড করে নেওয়া হবে। ওকে, তাহলে যেমনটা তোমরা দেখতেছো আজকে আমরা যেটা করব, আমরা আজকে সবগুলো হালত আমরা জানি, আমাদের হালতগুলোকে মুখস্থ করতে হবে। হালতগুলো আমরা ইনশাল্লাহ আজকে বিস্তারিত জানবো। এলমুল ফারায়েস, আচ্ছা তো এলমুল ফারায়েস এটা জানার আগে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা কিন্তু আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে যে আসলে এলমুল ফারায়েস যে সাবজেক্টটা আছে, এই এলমুল ফারায়েসটা এটা এত গুরুত্ব কেন? এলমুল ফারায়েজের যে গুরুত্ব এটা কিন্তু একটা পরীক্ষায় কিন্তু আসে যে প্রশ্ন এইরকম যে আসলে এলমুল ফারায়েস কি, এলমুল ফারায়েস জিনিসটা কি। ওকে, আমরা যদি এলমুল ফারায়েস এটাকে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, দেখো এলমুন এটা কিন্তু এক বচন, এর বহুবচন সবাই একটু কমেন্টে লেখো তো এর বহুবচনটা কি? এর বহুবচন কিন্তু হচ্ছে উলুমুন, অর্থাৎ এলেম মানে হচ্ছে এক বচন, কিন্তু এর বহুবচন হচ্ছে উলুমুন মানে হচ্ছে জ্ঞান। আর আল ফারায়েস, আল ফারায়েস এটাও কিন্তু বহুবচন, এর এক বচন হচ্ছে আল ফারজু, আল ফারজু। আর আল ফারজু মানে হচ্ছে অংশ, আল ফারজু মানে কি? অংশ। আবার আল ফারজু মানে হচ্ছে বাধ্যবাধকতা, 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 ঠিক আছে। আবার এটার ইংলিশে যদি আমি লিখি তাহলে এটার অর্থ দাঁড়ায় রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। এগুলো হচ্ছে সব ফারায়েস এর অর্থ। আচ্ছা, এবং এলেম এর অর্থ তো আমরা সবাই জানি, এলেম এর অর্থ হচ্ছে জ্ঞান, এলেমের অর্থ হচ্ছে নলেজ, এলেমের অর্থ নলেজ, এলেমের অর্থ হচ্ছে আত-তারিফ, আত-তারিফ। এগুলো কেন লিখলাম? কারণ ওই যে তোমাদের একটা প্রশ্ন আছে যে এলমুল ফারায়েস কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বরাবরের মতোই কিন্তু আসে, ঠিক আছে। যে তোমরা যেহেতু সামনে প্রি টেস্ট পরীক্ষা দিবা বা টেস্ট পরীক্ষা দিবা, এই টেস্ট পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নটা আসবে যে মা হুয়া ইলমুল ফারায়েস। প্রশ্নটা এমন থাকবে যে মা হুয়া ইলমুল ফারায়েস। তোমরা ইতিপূর্বে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ফেস করছো, আই হোপ। ওকে, মা হুয়া ইলমুল ফারায়েস, যে এলমুল ফারায়েস জিনিসটা কি, তখন তোমরা সেই ক্ষেত্রে এই যে লিখবা যে এলমুল ফারায়েস এর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে এলমুন আর একটা হচ্ছে আল ফারায়েস। এলমুন এই শব্দটি এক বচন, এলমুন শব্দটি কি এক বচন, বা এটাকে তোমরা মুফরাত লিখতে পারো যে এলমুন শব্দটি এক বচন বা মুফরাত। এর বহুবচন হচ্ছে উলুমুন, এর বহুবচন কি? এর বহুবচন হচ্ছে উলুমুন, যার শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান, যার শাব্দিক অর্থ হচ্ছে নলেজ, যার শাব্দিক অর্থ হচ্ছে আত-তারিফ। এছাড়া তুমি তিনটা আমরা বলি যে সবসময় তোমরা কয়টা অর্থ দিবা? তিনটা অর্থ দিবা, প্রত্যেকটা শাব্দিক অর্থ দেওয়ার সময় তিনটা অর্থ দিবা। এবং এর বাইরে তুমি যদি চাও তোমার নলেজ আরো বেশি জানা আছে, তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারবা, সেই ক্ষেত্রে তুমি আরো বেশি অর্থ দিতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে কয়টা? তিনটা। তোমরা যারা দেখতেছো প্লিজ তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দাও, তাহলে আমাদের এডুকেটুম অনলাইন মাদ্রাসা সম্পর্কে আরো ব্যাপক মানুষ জানতে পারবে। আমরা সবার কাছে পৌঁছাতে চাই, আমাদের এই ফ্রি সার্ভিসটা আমরা সবাইকে দিতে চাই। তাহলে কিন্তু দেখো আলটিমেটলি আমাদের সবেরও একটা বিষয় হচ্ছে যে আমরা মাদ্রাসা জগৎকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। দেখো কলেজের জন্য কত কত পেজ তারা কাজ করতেছে, কিন্তু এই যে এসি রুম, এসি স্টুডিও, এই যে এত দামি এক্সপেন্সিভ স্টুডিওতে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে কিন্তু আসলে আলটিমেটলি কেউ কিন্তু কাজ করতে চাচ্ছে না, কারণ এখান থেকে তারা লাভ প্রফিট কম পাচ্ছে। হ্যাঁ,
কিন্তু দুনিয়াবি প্রফিটের থেকে এডুকেটুম কিন্তু হচ্ছে উখরবি যে প্রফিটটা আছে সেই দিকে কিন্তু বেশি ফোকাস দিচ্ছে। এই কারণে তারাই কিন্তু আলটিমেটলি এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কিন্তু কাজ করতেছে। যেমনটা আমরা 2025 আলিম 2025 যারা ছিল তাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এই সার্ভিসটা প্রদান করেছি। তো এবছর 2026 আলিম যারা রয়েছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা ফ্রিতে এই সার্ভিসটা আমরা প্রদান করব। সুতরাং তোমরা একটু দ্রুত যারা যারা তোমাদের জুনিয়র রয়েছে আলিম 2025 তাদেরকে মেনশন দিতে পারো, এবং যারা 2026 সালের পরীক্ষার্থী রয়েছে তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার দিতে পারো, তোমাদের মাদ্রাসার গ্রুপগুলোতে শেয়ার দিতে পারো। ইনশাল্লাহ তোমাদের অনেক 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 বেশি তোমরা উপকৃত হবা। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, তো এলএম এর ক্ষেত্রে তোমরা তিনটা অর্থ দিলা। এরপরে আল ফারায়েস, এরপরে আল ফারায়েস। ফারায়েস শব্দটা এটা হচ্ছে বহুবচন। এর এক বচন কি? এর এক বচন হচ্ছে আল ফারজু, যার অর্থ হচ্ছে অংশ, যার অর্থ হচ্ছে বাধ্যবাধকতা। ইংলিশে যার অর্থ হচ্ছে রেসপন্সিবিলিটি। ইংলিশে যার অর্থ কি? রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। ওকে, এটা হচ্ছে এলমুল ফারায়েজের যে প্রাথমিক যে সংজ্ঞাটা, এটা যে মা হুয়া এলমুল ফারায়েজ। এখন এর আরো তোমরা বিস্তারিত তোমাদের যে বই আছে সে বইতে কিন্তু তোমরা দেখতে পারবা যে এলমুল ফারায়েজ জিনিসটা আসলে কি। যে এলমুল ফারায়েজ এমন একটা এলেম, যেই এলেম জানার মাধ্যমে যে সম্পদের সুষ্ঠু বন্টন করা হয় সেটাকে কিন্তু আমরা কি এলমুল ফারায়েজ বলি। এর যে আরবি সংজ্ঞাটা রয়েছে সে আরবি সংজ্ঞাটা তোমরা পড়বা। ওকে, এখন এই এলমুল ফারায়েজ এটার গুরুত্বটা কি? এর গুরুত্ব কিন্তু আমরা সবাই জানি। আমরা কিন্তু একটা হাদিস জানি, যে হাদিসটা হচ্ছে এইরকম যে তাআল্লামুল ফারায়েস ওয়া আল্লিমুহা আন-নাস, যে তাআল্লামুল ফারায়েস ওয়া আল্লিমুহা আন-নাস। ওকে, হাদিসটা কি? এই হাদিসটা কিন্তু ব্যাখ্যা করার জন্য তোমাদের কিন্তু দেয় যে এটা দ্বারা তোমরা আসলে কি বুঝো, যে তাআল্লামুল ফারায়েস, তাআল্লামুল ফারায়েস ওয়া আল্লিমুহা আন-নাস ফাইন্নাহা নিসফুল ইলম, ফাইন্নাহা নিসফুল ইলম। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু থাকে এইখানে, এই যে অংশটুকু আছে এই অংশটুকু তোমাদেরকে দেয় যে ফাইন্নাহা নিসফুল ইলম, এটার দ্বারা আসলে তোমরা কি বুঝো, এটার দ্বারা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসে যে এরকম একটা হাদিস দিল, যে এটা যে কিন্তু হাদিস যে তাআল্লামুল ফারায়েস, যে তোমরা ফারায়েসকে শিখো, তোমরা ফারায়েসকে শিখো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটা হাদিস যে তাআল্লামুল ফারায়েস, তোমরা হাদিস শিখো, ওয়া আল্লিমুহা আন-নাস, তোমরা মানুষকে সেটা শেখাও। ফারায়েস তোমরা নিজে শিখো এবং মানুষকে তোমরা শেখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, কেননা এই ফারায়েস যেটা আছে এটা হচ্ছে ইলমের কি? অর্ধেক। এই প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে। ওকে, তো এই যে ফাইন্নাহা নিসফুল ইলম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফারায়েসকে নিসফুল ইলম কেন বললেন, এর উত্তর কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। কেন? কারণটা হচ্ছে মানুষের জীবনকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু একটা হচ্ছে পুরা তার সামাজিক সামষ্টিক যে অর্থনৈতিক দিক, আরেকটা কিন্তু হচ্ছে তার মানে দুনিয়া। আমরা এক কথায় বলতে পারি মানুষের জীবন কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটা হচ্ছে কিন্তু মানুষের যে আখিরাতের জীবন, মানুষের যে আখিরাতের জীবন। ঠিক আছে, আখিরাতের জীবন, একটা হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটা হচ্ছে আখিরাতের জীবন। এখন এই যে দুনিয়ার যে জীবনটা, দেখো তো দুনিয়ার জীবনে তুমি যদি চলাফেরা করতে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার মানি লাগবে, টাকা লাগবে। ঠিক আছে, টাকা ছাড়া তুমি কিন্তু দুনিয়াতে ভালোভাবে চলতে পারবে না। আর টাকার সোর্সটা কি বলো তো? টাকার সোর্সটা কিন্তু হচ্ছে এই ফারায়েস, অর্থাৎ তোমার বাপের যে সম্পদ রয়েছে সেই সম্পদটা তুমি পাবা, আবার তোমার বাবা আবার তোমার দাদা থেকে সম্পদ পেয়েছে। আলটিমেটলি দেখা যায় যে দুনিয়ার যে লেনদেন হাবিজাবি যেটা হয় এটা কিন্তু সম্পূর্ণ তোমার কিন্তু এই যে মিরাস বা অর্থকরীর উপরেই কিন্তু আসলে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইভাবে তুমি বিশ্লেষণ করতে পারো। ওকে, এবং বাকিটা হচ্ছে আখিরাত। যেহেতু অর্ধেক কভার করতেছে দুনিয়ার এই এলএমটা, ফারায়েজের মাধ্যমে আমরা আমাদের যে সম্পদ সেই সম্পদটাকে আমরা ডিমান্ড করতে পারতেছি, আর বাকি অর্ধেক তো হচ্ছে আমার আখিরাতের জন্য, নামাজ কালাম হজ জাকাত এই বিষয়গুলো তো হচ্ছে আমার আখিরাতের জন্য করতেছে। এখানে কিন্তু দুনিয়ার কিন্তু কোনো কাজ কিন্তু লাগতেছে না। ঠিক আছে, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে ফাইন্নাহা নিসফুল ইলম, যে আমরা যে জিনিসটা জানি, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানের অর্ধেকটা হচ্ছে আমাদের এই
এলমুল ফারায়েজ। এলমুল ফারায়েজের মাধ্যমে আমাদের জীবনের অর্ধেক যেরকম কভার হয়ে যাচ্ছে, আমাদের জ্ঞানেরও অর্ধেক কভার হয়ে যাচ্ছে, বাকি অর্ধেক হচ্ছে আমাদের আখিরাতের উপর কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো যে আসলে তোমরা এই যে বিষয়টা, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টে লিখো তো ভাইয়াপুরা, সবাই একটু কমেন্টে লিখো যে আসলে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা। আজকে আমরা আমাদের প্রায় দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমাদের মোটামুটি সবগুলো হালত আমরা এখানে এনেছি এবং প্রত্যেকটা হালত আমরা ইনশাল্লাহ আজকে ব্যাখ্যা সহ, একদম উদাহরণ সহ আমরা ইনশাল্লাহ আজকে এটা আমরা পড়বো। সুতরাং তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া পুরা। মাসুম বিল্লাহ ভাইয়া বুঝতে পেরেছে, ধন্যবাদ। তোমরা একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের পার্টিসিপেশন যত বেশি হবে তত কিন্তু আসলে ক্লাসটা ইফেক্টিভ হবে এবং ফলপ্রসূ হবে। এবং আমাদের ক্লাসগুলো, সবগুলো ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে আপলোড করা হয়ে থাকে। সুতরাং তোমরা ইউটিউব থেকেও কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো। ইউটিউবে সার্চ দিবা এডুকেটম অনলাইন মাদ্রাসা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ইউটিউবে দেখতে পারবা। এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হওনি, তোমরা আমাকে এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো, 01713339539 ইনশাল্লাহ। এই নাম্বারটাতে তোমরা, এটা আমার হোয়াটসঅ্যাপ, এখানে যদি তোমরা নক করো তাহলে এখান থেকেও তোমরা কিন্তু আসলে আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে তোমরা অ্যাড হতে পারবা। 26-এর জন্য আমরা যে গ্রুপটা খুলেছি ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দাও। ওকে, দেন একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যাবে তখন তার 4টা অধিকার রয়েছে। অর্থাৎ যে মানুষটা মারা গেল তাকে 4টা অধিকার কোরআন থেকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন তাকে 4টা অধিকার। প্রথম অধিকারটা হচ্ছে যে এই পড়াগুলো পড়াচ্ছি কেন, এগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে। এটা কিন্তু একদম তোমাদের সামনের পরীক্ষাগুলোতে কিন্তু একদম ডিরেক্ট কিন্তু এটা কিন্তু উঠাই দিবে, তোমরা এইভাবে সুন্দরভাবে উঠাই দিবা যে হুকুকুন আরবা, একটা মানুষ যখন মারা যাবে তখন তার 4টা অধিকার রয়েছে, তাকে 4টা অধিকার দিতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে তাকফিনিহি ওয়া তাজহিজিহি, তাকফিনুহু ওয়া তাজহিজহু, তার যে কাফন দাফন, এক নাম্বার হচ্ছে তার কাফন দাফন ক্লিয়ার করতে হবে। তাকফিনুহু ওয়া তাজহিজহু, তার যে কাফন দাফন, এই কাফন দাফন ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তার জন্য কাপড় কিনতে হবে, দেন হচ্ছে তাকে কবর পর্যন্ত যে যাবতীয় যে খরচটা, তার সম্পদ থেকে, এই সম্পূর্ণটা কিন্তু তার হচ্ছে সম্পদটাকে, তার সম্পদটাকে কিভাবে আসলে বন্টন করা হবে, সম্পদকে কিভাবে বন্টন করা হবে, সম্পদকে বন্টন, সম্পদকে বন্টন, সম্পদকে 4টা স্টেপে বন্টন করতে হবে। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তার কাফন দাফনের কাজটা করতে হবে। 2 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে তুকদা দুয়ুনুহু, তার যে ঋণগুলো আছে, এই যে দুয়ুন মানে হচ্ছে ঋণ, দুয়ুন মানে কি? ঋণ। আচ্ছা, ঋণ। এবং তাকফিনুহু তাজহিজুহু মানে হচ্ছে কাফন দাফন, কাফন দাফন। ওকে, এরপরে ওয়ানফাজু ওয়াসায়া, ওয়ানফাজু ওয়াসায়া, তার যদি কোনো ওসিয়ত থেকে থাকে, ওসিয়ত, ওসিয়ত, ওসিয়ত জিনিসটা কি? ধরো একজন লোক মারা গেল, একজন লোক মারা গেল, সে ওসিয়ত করে গেল যে আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার যে সম্পদ আছে, আমার সম্পদ থেকে হচ্ছে একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হবে। এই যে একটা তার যারা পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের কাছে যে এরকম কিছু একটা আবদার রেখে যাওয়া, একটা যে কিছু বলা যে আমি মারা যাওয়ার পরে এই কাজটা করিও, এটাই মূলত কি? ওসিয়ত। এই ওসিয়ত প্রথম হচ্ছে তার কাফন দাফন দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করতে হবে, তৃতীয়ত এইরকম যে ওসিয়তগুলো রয়েছে সেই ওসিয়তগুলো পূরণ করতে হবে। কিন্তু এখানে শর্ত আছে, এখানে 1/3, ঠিক আছে, 1/3, অর্থাৎ তার পুরো সম্পদের এমন ওসিয়ত করে গেল যে সে তার সম্পদ রয়ে গেছে, ধরো 10 লাখ টাকার সম্পদ সে রেখে গেছে। এখন এই 10 লাখ টাকার যে সম্পদ রেখে গেছে, কিন্তু সে এমন একটা ওসিয়ত করছে যে সেই ওসিয়তকে যদি পূরণ করা হয় তাহলে দেখা যাবে তার 10 লাখ টাকায় আসলে হবে না, ওসিয়ত সব 10 লাখ টাকায় শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু এই ওসিয়ত পূরণ করা যাবে না। এমন ওসিয়ত পূরণ করতে হবে যেই ওসিয়তটা অবশ্যই তোমার 1/3 অর্থাৎ পুরো সম্পদ থেকে 3/1 টাকার মধ্যেই সেটা আর কি সমাপ্ত করতে হবে। এই বিষয়টা তোমরা ক্লিয়ার? বলো তো যে এই ওসিয়ত যে পূরণ করতে হবে, এই ওসিয়ত কি সব টাকা দিতে হবে না, ওসিয়তটা হচ্ছে 3/1। কয় ভাগের 1 ভাগ? পুরো সম্পদের 3/1 থেকে ওসিয়তটা যদি পূরণ করা যায় তাহলে ওসিয়তটা পূরণ করতে হবে, কিন্তু যদি 3/1 বেশি টাকা এই ওসিয়তে খরচ করা যাবে না। সবাই একটু বলো যে ওসিয়তের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু বলো তো ভাইয়া।
মাসুম বিল্লাহ বলতেছে বুঝে নাই। আচ্ছা সবাই একটু বলো তো তোমরা এই ওসিয়তের বিষয়টা বুঝছো কিনা? সবাই একটু বলো ওসিয়তের বিষয়টা বুঝছো কিনা? ক্লাসটা তোমরা একটু সবাই শেয়ার করে দাও। আচ্ছা ওসিয়তের বিষয়টা হচ্ছে, ধরো একজন লোক মারা গেছে, সে এমন ওসিয়ত করে গেছে যে সেই ওসিয়তকে যদি পূরণ করা হয় তাহলে তার যে সম্পদ আছে সব সম্পদ এখানে আর কি চলে যাবে, তার সব সম্পদের কিছুই বাকি থাকবে না। তাহলে এইরকম ওসিয়তকে পূরণ করতে হবে না। ওসিয়ত এমন ওসিয়ত পূরণ করতে হবে যেই ওসিয়ত বা যেই তার আবদারটা তার সম্পদের 3/1 খরচ করতে হবে, অর্থাৎ সব টাকা খরচ করা যাবে না ওসিয়তের পিছনে। তার আবদারটা বা তার ওসিয়তটাকে না ভাইয়া, ওই কাফন দাফন ঋণ হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে কাফন দাফনকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার যদি ঋণ থাকে তার ঋণগুলোকে পরিশোধ করতে হবে। ঋণ যদি সব সম্পদ থাকে তাহলে সব সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এখন কাফন দাফন তারপর হচ্ছে ঋণ, এই দুইটা শেষ। বাকি যে সম্পদ আছে সে সম্পদটা থেকে তোমার 3/1 দিয়ে ওসিয়তকে পূরণ করতে হবে। ওকে আচ্ছা এরপরে মাসুম বিল্লাহ তুমি আশা করি ক্লিয়ার। তোমরা সবাই একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে দাও। 4 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে ইউকসামু বাইনা ওয়ারাসাতিন, ঠিক আছে? তার যে ওয়ারিশগুলো রয়েছে অর্থাৎ আসহাবুল ফারায়েস যারা রয়েছে এগুলো আর কি বন্টন করতে হবে। দেন চতুর্থ স্টেপে এসে এই যে বাকি যে সম্পদটা থাকবে সেই সম্পদটাকে কি করতে হবে? বন্টন করতে হবে। তাহলে আবার একটু আমি রিক্যাপ করি। প্রথম কথা হচ্ছে তার যে সম্পদ থাকবে সেই সম্পদ থেকে সর্বপ্রথম তার কাফন দাফনের কাজ সারতে হবে। দ্বিতীয়ত সেকেন্ড স্টেপে এসে তারপরে যে সম্পদগুলো তার যদি ঋণ থাকে সেই ঋণগুলোকে পরিশোধ করতে হবে। তৃতীয় স্টেপে ঋণ পরিশোধ করার পরে বাকি যে সম্পদগুলো থাকবে সেই সম্পদের 3/1 থেকে তার যদি কোনো ওসিয়ত থেকে থাকে সেই ওসিয়তগুলোকে পূরণ করতে হবে। এবং লাস্ট স্টেপে এসে তার যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো তার যে ওয়ারিশরা আছে সেই ওয়ারিশদের মাঝে কি করতে হবে? বন্টন করতে হবে। ওকে এখন এই যে বন্টন যে করবে এই বন্টনের ধারাবাহিকতাটা কেমন হবে? বন্টনের ধারাবাহিকতা আচ্ছা আজকে 26-এর প্রথম ক্লাস, ঠিক আছে? তোমাদের যদি রেসপন্স আমরা পাই, তোমরা যদি ভালোভাবে রেসপন্স করো ইনশাল্লাহ তোমাদের ধারাবাহিকভাবে আমরা আরো ক্লাস দেব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে মেনশন দিয়ে দাও। ওকে তাহলে আমাদের বন্টনের ধারাবাহিকতাটা কেমন হতে পারে? অর্থাৎ আমরা সম্পদগুলো যে দেব কাদেরকে সর্বপ্রথম দেব, তারপর আমরা কাদেরকে দেব? সর্বপ্রথম আমরা যাদেরকে দেব তারা হচ্ছে আসহাবুল ফারায়েস। আসহাবুল ফারায়েস কারা? আসহাবুল ফারায়েস হচ্ছে যাদের সম্পদের কথা স্পষ্ট কোরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে, অর্থাৎ স্পষ্ট যাদের অংশ রয়েছে, ঠিক আছে? যেমন বাবা সে তিনটা পর্যায়ে গিয়ে বা 3টা অবস্থায় সে হচ্ছে যে সম্পদগুলো পাবে। তারপরে হচ্ছে ছেলে হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একটা মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে, ঠিক আছে? এই যে একটা সিলেক্টেড কিছু অংশ, এইরকম সিলেক্টেড যারা রয়েছে তারাই হচ্ছে মূলত আসহাবুল ফারায়েস। সর্বপ্রথম হচ্ছে আসহাবুল ফারায়েস। আসহাবুল ফারায়েসরা যখন সম্পদ পেয়ে যাবে দেন আমাদের আসাবাত। এখন এই আসাবাত জিনিসটা কি? তারপরে মাওলাল আতাকা, আল মুকিরুল্লাহ বিন নাসাব, আর রাত আলা জাবিল ফুরুস, হ্যাঁ জাবিল আরহাম, এগুলো ধারাবাহিকভাবে পর্যায়ে আসবে। আসাবাত মানে হচ্ছে কি? আসাবাত মানে হচ্ছে যখন আমাদের আসহাবুল ফারায়েস যারা ছিল আসহাবুল ফারায়েসদের যে অংশগুলো সেগুলো দেওয়ার পরে বাকি যে অবশিষ্ট অংশগুলো থাকে সে অবশিষ্ট অংশ অংশীজন যারা থাকে তাদেরকে মূলত বলা হয় আসাবাত। এই নিয়ে কিন্তু আমাদের আলাদা কিন্তু আমাদের ক্লাস হবে, ঠিক আছে? এটা এই আসাবাতের উপরে কিন্তু আমাদের ফিক্সড আরেকটা ইনশাআল্লাহ আমরা ক্লাস নেব। ওকে তারপরে হচ্ছে মাওলাল আতাকা, ঠিক আছে? আমাদের যারা এর পরবর্তীতে অধীনস্থ যারা দাস থাকবে তারা, তারপরে হচ্ছে আল মুকিরুল্লাহ বিন নাসাব, অর্থাৎ এইরকম অনেকেই থাকে যে তাদের পরিবারের কোনো সদস্য না কিন্তু বাবা বলে যায় যে ও হচ্ছে আমার ছেলে, এই টাইপের যারা থাকে আর কি, মানে দাবি করে, ঠিক আছে? এইরকম যারা আছে তারা। এরপরে পরবর্তীতে জাবিল ফুরুসকে যারা রদ করবে দেন হচ্ছে আমাদের জাবিল আরহাম। এই সিকোয়েন্সকে মেনটেন করবে আমাদের যারা বন্টনের যে ধারাবাহিকতাটা, অর্থাৎ এই ধারাবাহিকতা আমরা ক্লাসগুলো মানে আমাদের যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলো কি করব? বন্টন করবে। এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই আসহাবুল ফারায়েস এবং আসাবা, ঠিক আছে? এই দুইটা থেকেই কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন
আসে যে আসহাবুল ফারায়েজগুলো থেকে আসলে কাদেরকে কিভাবে আমরা বন্টন করবো, আজকে আমরা বন্টনগুলো কাকে কিভাবে করব উদাহরণ সহ দেখবো, এবং আস্তে আস্তে আমরা আমাদের কঠিন যে বিষয়টা মুনাসাখা, এই মুনাসাখার দিকে কিন্তু আমরা আস্তে আস্তে যাব। সুতরাং তোমরা ক্লাসটাকে একটু দ্রুত শেয়ার করে দাও, এবং তোমাদের রেসপন্স যদি আমরা ঠিকঠাক পাই তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস আমরা দেব। ওকে, এখন ওইটা তো আমরা দেখালাম যে আসহাবুল ফারায়েজ হচ্ছে সম্পদ পাবে। এখন সম্পদের ধারাবাহিকতা আমরা দেখালাম যে বন্টনের ধারাবাহিকতা এমন হবে, কিন্তু আসহাবুল ফারায়েজ হওয়ার পরেও সম্পদ পাবে না এমন কারা? অর্থাৎ আসহাবুল ফারায়েজ কিন্তু সম্পদ পাবে না, আসহাবুল ফারায়েজ কিন্তু সম্পদ পাবে না, সম্পদ পাবে না। আসহাবুল ফারায়েজের মধ্যে কিন্তু সম্পদ পাবে না। ওকে, সবাই একটু ক্লাসটাকে তোমরা একটু শেয়ার করে দাও। আসহাবুল ফারায়েজ কিন্তু সম্পদ পাবে না এমন কারা? প্রথম হচ্ছে আর রিক, ঠিক আছে, যদি কোনো দাস থাকে, এখন তো আসলে দাসের যুগ নেই, কিন্তু যদি এইরকম তৎকালীন যুগে যখন ছিল তখন আর কি এরকম ছিল, যখন দাস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মূলত এই যে সম্পদটা, এই সম্পদটা পাবে না। অথবা ইয়াতাল্লাকু ওয়ুজুবুল কিসাস আবিল কাফফারা, অথবা এমন সে অপরাধী, সে হচ্ছে তার উপরে কিসাস ওয়াজিব। তোমরা এখানে যারা মাদ্রাসা, যেহেতু তোমরা পড়তেছো, তোমরা সবাই মাদ্রাসা স্টুডেন্ট, তোমাদের এটা জানা কথা যে কিসাস, সবাই একটু বলো তো যে কিসাসের কনসেপ্টটা তোমরা জানো কিনা, যে আসলে কিসাস কি, এটা একটু সবাই বলো তো। কিসাস সম্পর্কে তোমাদের ধারণা আছে কি নাই? ইয়েস অর নো? তোমরা নাম আর লা বলবা, ঠিক আছে? ইয়েস অর নো থেকে নাম লা বলো, এই কিসাস সম্পর্কে তোমাদের জানা আছে কিনা? সবাই একটু বলো তো ভাই আপুরা, কিসাস সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা? সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। আজকে আমাদের ফার্স্ট ক্লাস আলিম 26-এর জন্য, 26-27-এর জন্য তোমাদের রেসপন্স যদি আমরা ভালো পাই ইনশাল্লাহ আমরা সামনে আরো ক্লাসগুলো আমরা দেব। সবাই একটু বলো যে কিসাস সম্পর্কে তোমাদের ধারণা কতটুকু? হোয়াট ইজ কিসাস? মা হুয়াল কিসাস? কিসাস জিনিসটা কি? সবাই একটু বলো তো। সবাই একটু বলো কিসাস জিনিসটা কি? নাম বলতেছে, একটু ইন শর্ট তোমরা একটু বলো তো যে কিসাস জিনিসটা কি? নুসরাত জাহান হাফসা বলতেছে নাম। আসাদুল ইসলাম আমাদের সাথে দেখতেছে, জি স্যার। কিসাস জিনিসটা কি সবাই একটু বলো, একবারে সহজ একটা কনসেপ্ট। ইয়েস, কিসাসটা হচ্ছে আগের যুগে আর কি এটা ছিল, এবং বর্তমানে যদি ইসলামী হুকুম কায়েম হয় তাহলে কিন্তু এই কিসাস সিস্টেমটা কিন্তু চলে আসবে। যে ধরো আমার পরিবারের কেউ একজন তোমার পরিবারের কাউকে হত্যা করেছে, এখন তুমি আমার কাছ থেকে কিসাস দাবি করবা যে আমার ছেলের যেহেতু হত্যা করেছে, আমি হচ্ছে তোমাকে হত্যা করব। এটাকে আবার কি মাফও করে দিতে পারো, ঠিক আছে? এটা মূলত হচ্ছে কিসাস। এই মাসুম বিল্লাহ, কিসাস মানে সম্পদ বন্টনের নিয়ম না রে পাগলা। মাসুম বিল্লাহ না ভাইয়া, কিসাস মানে হচ্ছে যেটা বললাম যে হত্যার বদলে হত্যা, যে একটা পদ্ধতি, এটাই মূলত কিসাস। যে তোমার পরিবারের কাউকে আমার পরিবারের কেউ হত্যা করেছে, দেন তোমার পরিবার এটা ক্লেম করবে যে যেহেতু আমার পরিবারের কাউকে হত্যা করা হয়েছে সুতরাং আমি তোমাকে হত্যা করব। এটাই হচ্ছে কিসাস, ঠিক আছে? অথবা আমার হাত কেটে দিয়েছে, এখন আমি বলতেছি যে না, আমার যেহেতু হাত কাটা হয়েছে আমি হাত কাটার বদলে হাত কাটাই চাই, এটাকে ক্ষমাও করে দিতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কিসাস। আশা করি সবাই তোমরা এই কিসাস জিনিসটা বুঝেছো। তোমাদের এটা কিন্তু এই কিসাসটা কিন্তু এই হত্যার কিন্তু আরো কিন্তু 4টা কিন্তু ধাপ আছে, ঠিক আছে? কিতাল, এই জিনিসটা কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষাতে ফারায়েজ বইতে কিন্তু আছে, তোমরা এটা পড়ে নিবে এবং এটা কিন্তু আসে পরীক্ষায়। ওকে, এবং হচ্ছে ইখতিলাফুদ দীনাইন, যদি এমনটা হয় যে দুইজন ভিন্ন ভিন্ন ধর্মের, অর্থাৎ বাবা এবং ছেলে মুসলমান, দুজনেই ঘরে তো মুসলমান ছিল, কিন্তু দেখা গেল যে একটা পর্যায়ে এসে ছেলে হিন্দু ধর্ম গ্রহণ করলো বা ছেলে খ্রিস্টান হয়ে গেল, অর্থাৎ ভিন্ন ধর্ম গ্রহণ করলো। ওকে, হ্যাঁ, নুসরাত জাহান হাফসা, ইসলামী হুকুমে হত্যার বদলে হত্যা করাকে কিসাস বলে। ভেরি গুড। আচ্ছা, ইব্রাহিম খলিল ভাইয়া, আমরা ফ্রিতে সার্ভিস দিচ্ছি। আলিম 2026 যারা রয়েছে তাদের জন্য আমাদের বর্তমান ফ্রিতে ক্লাস চলতেছে। ওকে, তাহলে ইখতিলাফুদ্দীনাইন, যদি দুইজনের ধর্ম ভিন্ন হয়,
দুইজনের ধর্ম ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু কেউ সম্পদ পাবে না। আর একটা হচ্ছে ইখতিলাফুদ দারাইন, ঠিক আছে, দুই ভিন্ন দেশের যদি হয়, ঠিক আছে, মানে কি বলবো, ভিন্ন দেশের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে যে কি বলে এটাকে, ভিন্ন দেশ যদি হয় তাহলে ভিন্ন দেশের মধ্যেও কিন্তু আসলে এই যে ইয়াটা মানে সম্পদটা, এই সম্পদটা কিন্তু পাবে না। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের এই যে আমরা এখানে তাহলে কি কি শিখলাম, আমরা সর্বপ্রথম শিখলাম হচ্ছে একটু রিক্যাপ করি, আমরা সর্বপ্রথম যেটা শিখলাম যে এলমুল ফারায়েস আসলে এই বিষয়টা কি, তারপরে আমরা জানলাম এই সম্পর্কে একটা হাদিস এবং এর গুরুত্ব সম্পর্কে। দেন আমাদের একটা মৃত্যু ব্যক্তির সম্পদটাকে আমরা কিভাবে বন্টন করব আমরা সেটা শিখলাম। দেন আমরা শিখলাম সম্পদের ধারাবাহিকতা, অর্থাৎ কোন ধারাবাহিকতা আমরা সম্পদটাকে বন্টন করব। তারপরে শিখলাম যে কারা কারা সম্পদ পাবে না। ওকে, এখন আমরা আমাদের যে মূল পড়াশোনা অর্থাৎ ফারায়েজের যে অংশগুলো যেগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তোমাদের মধ্যে অনেকের স্বপ্ন আছে না তোমরা লয়ার হবা, সবাই বলো যে আমি আইনজীবী হব, উকিল হব, ব্যারিস্টার হব। তো এই উকিল হও, ব্যারিস্টার হও, আইনজীবী হও, ল নিয়ে পড়াশোনা করো, তোমাদেরকে এগুলো লাগবে, এগুলো তোমাদের অবশ্যই লাগবে। ওকে, উম্মে জামিলা আসমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম আপু। তোমরা সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। আমরা এখন হচ্ছে আমাদের মূল পড়াশোনা যেটা, এই যে ফারায়েজের যে বিশাল বড় সমুদ্র, এই সমুদ্রে আমরা কিন্তু ঢুকবো, যেটা আমাদের বাস্তব জীবনের সাথেও অনেক বেশি রিলেভেন্ট, এবং তোমরা ভবিষ্যতে যারা ল নিয়ে পড়তে চাও তাদেরও এই জিনিসটা অনেক কাজে লাগবে। তো যাদের স্বপ্ন অ্যাডভোকেট হওয়া, যাদের স্বপ্ন হচ্ছে ভালো জজ হওয়া, ব্যারিস্টার হওয়া, হ্যাঁ, আইনের দিকে আসা, তার থেকে বড় কথা হচ্ছে তোমার বাস্তব জীবনের তোমার সম্পদকে তুমি সঠিকভাবে নিতে চাও, সম্পদকে সঠিকভাবে পেতে চাও, কেউ যেন তোমার থেকে দুর্নীতি করে নিতে না পারে, এই বিষয়গুলোর জন্য তোমার কিন্তু এটা জানতে হবে। আচ্ছা, এখানে দেখি তোমাদের মাঝে ল নিয়ে পড়ার স্বপ্ন ইচ্ছা কার কার আছে, একটু সবাই বলো তো ভাই আপুরা, তাহলে আসলে বিষয়টা আমি আরো কিছু আলোচনা অ্যাড করব। এখানে তোমাদের মাঝে আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছা কার আছে, জজ, ব্যারিস্টার, উকিল এমন হওয়ার ইচ্ছা কার কার আছে, সবাই একটু বলো তো দেখি। তোমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা এতজন ক্লাসটা দেখতেছো কিন্তু মাত্র 5 জন শেয়ার করেছো, এটা কি হইল কিছু ভাইয়াপুরা বলো তো? 26 ব্যাস, এটা কি হইল কিছু? সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। আমরা এখনই আমাদের মূল যে পড়াশোনা, সে মূল পড়াশোনাটাতে আমরা চলে যাব। ওকে, তাহলে দেখো সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে এই অংশগুলোকে মোট এই 6টা অংশে মূলত হচ্ছে আমাদের যে ভাগগুলো, এই ভাগগুলো আমাদেরকে দিতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে নিসফ। নিসফ মানে হচ্ছে অর্ধেক। নিসফ মানে কি? অর্ধেক। এরপর হচ্ছে রুবো। রুবো মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। সুমুন। সুমুন মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। সুমুন মানে কি? সুমুন মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। সুলুসান। সুলুসান মানে হচ্ছে 2 ভাগের 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে সুলুসান। এবং সুলুস হচ্ছে 3-এর 1 আর সুদুস হচ্ছে 6-এর 1। এগুলো হচ্ছে অংশ। আমাদের এখানে সব ক্লাস হয় আব্দুল্লাহ আল নোমান ভাইয়া, এবং যারা 25 ব্যাচের যদি কেউ থেকে থাকো, আমাদের এখানে কিন্তু অ্যাডমিশনের জন্য আমরা এবছর তোমাদের জন্য ভোকাবুলারির উপরে সম্পূর্ণ একটা কোর্স আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দেব। অর্থাৎ ভোকাবুলারি এটা কিন্তু অনেক বেশি পেইন, অনেক বেশি প্যারাদায়ক, ঠিক আছে। আমরা একদম কালকে থেকেই, শুরু থেকেই আমরা হচ্ছে ভোকাবুলারির উপরে একদম প্ল্যানিং করে আমরা হচ্ছে একদম তোমাদের অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন পর্যন্ত আমরা এখান থেকে আমাদের এডুকেটর মন্ডল মাদ্রাসার পেজ থেকে আমরা তোমাদের ভোকাবুলারির জন্য কমপ্লিট একটা কম্বো সেট আমরা তোমাদেরকে দেব। সুতরাং তোমরা যারা ক্লাসটা শেয়ার করতেছো না, দ্রুত শেয়ার করে দাও। এডুকেটর অনলাইন মাদ্রাসা তোমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটা রহমত স্বরূপ বলা যেতে পারে। ওকে, তোমরা একটু খুব দ্রুত, মাত্র 5 জন শেয়ার করেছো, তোমরা একটু খুব দ্রুত শেয়ার করে দাও। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্লাসটাতে তুমি দেরি করে আসলা? ক্লাস তো আগেই শুরু হয়ে গেছে, এত দেরি কেন?
আমাদের যে টাইম দেওয়া থাকবে তোমরা চেষ্টা করবে সেই টাইম টু টাইম অন টাইমে আসলে ক্লাসটাতে প্রেজেন্ট হওয়ার। তাহলে তোমরা সবাই এই হালতগুলো বুঝছো কিনা সবাই একটু বলো তো, এই হালতগুলো ক্লিয়ার? সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। হালতগুলো ক্লিয়ার? হালত যদি ক্লিয়ার হয়ে থাকে, এই তো আমাদের কথাবার্তা না বেরিয়ে আমরা শুরুতেই চলে যাচ্ছি যে আমাদের যে মূল যে পড়াশোনা, ঠিক আছে, এই যে হালত, আমরা অনেকেই এমন আছি যারা হচ্ছে দেখো এই 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 জিনিসগুলো কিন্তু এরপরে কিন্তু আমি কিন্তু তোমাদের কি বলবো না, মানে এই যে নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুদুস, সুলুস এবং সুদুস, এই জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে না বুঝো না, তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা ভালোভাবে কিন্তু বুঝতে পারবা না, যারা একদম নতুন। আচ্ছা তোমরা এখন একটু বলো তো আমাকে, আরাফাত হোসেন সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, তোমাদের এখানে একদম নতুন কে আছো, যে ফারায়েজ কোনোদিন পড়ে নাই, এইরকম কে কে আছো, যে ফারায়েজের যে অংশগুলো আছে, মানে হচ্ছে ওই মুনাসাখা, সে মুনাসাখা কোনোদিন করেনি, এইরকম কে কে আছো? সবাই একটু বলো তো। ইমরান হুসাইন, 25,000 টাকা দিয়ে কোর্স কিনছো, মাশাআল্লাহ ভাইয়া। আচ্ছা একটু বলো তো সবাই ভাইয়া পুরা, যে তোমরা একদম নতুন, আজকে ফার্স্ট তোমরা হচ্ছে ইয়া করতেছো, এই যে কি বলে মুনাসাখা করতেছো, এরকম কে কে আছো যে মুনাসাখা আজকে ফার্স্ট তোমরা ওই যে আঁকা কি কি করে না, এটা করবা? মুসাফির আদ্দিনী, আমরা কমপ্লিট রুটিন প্রকাশ করব ভাইয়া পুরা। এর আগে আমাদের তো অ্যানাউন্সমেন্ট করা হয়, সুতরাং অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তোমরা ক্লাসে প্রেজেন্ট হয়ে যাবা। আসাদুল ইসলাম, কোনোদিন ক্লাসে যায়নি, আচ্ছা আচ্ছা ভাইয়া, ওকে। যারা কোনোদিন যাওনি ক্লাসে তাদের জন্য আমি কিন্তু এই পেজে কিন্তু আর বারবার কিন্তু বলতেছি, আমরা কিন্তু এরপরে কিন্তু হচ্ছে একটু সামনে ভালোভাবে কিন্তু একটু দ্রুত আগাবো। সুতরাং তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে দেখো। নেক্সট মানে হচ্ছে অর্ধেক, 2-এর 1, রুবু মানে হচ্ছে 4-এর 1, সুমন মানে হচ্ছে 8-এর 1, সুলুসান মানে হচ্ছে 3-এর 2, সুলুস মানে হচ্ছে 3-এর 1 এবং সুদুস মানে হচ্ছে 6-এর 1। ওকে, সর্বপ্রথম পিতা, পিতার হচ্ছে 3টা অবস্থা দেখো ভাইয়া পুরা। এই যে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমামে দেখতেছি নতুন, আচ্ছা তাহলে আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে? তোমরা যেহেতু নতুন, তোমাদেরকে একটু ভালোভাবে গড়ে তুলতে হবে। ওকে, তোমরা 26 ব্যাচ, ও 2500, আচ্ছা আচ্ছা। তাহলে দেখো সর্বপ্রথম পিতার 3টা অবস্থা। পিতার কয়টা অবস্থা? 3টা অবস্থা। সবাই একটু আমার সাথে সাথে তোমরা কমেন্টেও লিখবা, তাহলে হচ্ছে তোমার এই বিষয়টা মাথায় একদম বসে যাবে, ঠিক আছে? তাহলে মাথায় একদম বসে যাবে। এই হালত যদি তুমি না পারো তাহলে আলটিমেটলি তুমি কিচ্ছু পাবে না। তুমি যতই বলো যে মুনাসাখা, ফারায়েস, ঠিক আছে, এগুলো কিচ্ছু পারবে না। তোমাকে অবশ্যই হালতগুলো ভালোভাবে জানতে হবে। তাহলে প্রথম কথা, সবাই বলো যে পিতার কয়টা অবস্থা, মুখ দিয়ে প্রয়োজনে বলো এবং খাতায়ও লিখো, এবং কমেন্টেও যদি খাতায় যদি লিখতে না ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে কমেন্টে লেখো যে বাবার 3 অবস্থা। বাবার কয় অবস্থা? 3 অবস্থা। কি কি? সুদুস, সুদুস মাল আসাবা, আসাবা। তোমরা সবাই এইভাবে লেখো শর্টকাট মুখস্থ করার জন্য। সুদুস, সুদুস মাল আসাবা, সুদুস মাল আসাবা। আমার সাথে সাথে তোমরাও লেখো সুদুস মাল আসাবা এবং হচ্ছে আসাবা। আমি লিখতেছি কেন? তোমাদের জন্য এই বারবার তোমরা দেখো এবং এটার জন্য একদম মাথায় যেন বসে যায়, মাথায় যেন ভালোভাবে বসে যায়। তাহলে এই বাবার অবস্থা কয়টা? 3টা। সুদুস, সুদুস মাল আসাবা এবং হচ্ছে আসাবা। সুদুস কি? সুদুস হচ্ছে 6-এর 1 অংশ। সুদুস মাল আসাবা মানে কি? সুদুস মানে হচ্ছে 6-এর 1 অংশ পাবে প্লাস আসাবা পাবে। আসাবা জিনিসটা কি? এটা একদম বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝাবো। এরপর হচ্ছে আসাবা। আসাবা মানে কি? আসাবা মানে হচ্ছে যে সব সম্পদ দেওয়ার পরে বাকি যে অংশটা থাকে সেটা শুধুমাত্র আসাবা হবে। আচ্ছা, এই বিষয়টা একদম তোমরা ক্লিয়ার। এখন আমরা একদম বাস্তব উদাহরণ দিয়ে শিখবো। তাহলে পিতার 1 নম্বর অবস্থা কি? সবাই বলো তো। 6-এর 1 পাবে। 6-এর 1 পাবে কখন? যদি মৃত ব্যক্তির কোনো পুত্র না থাকে। পুত্র, এখন এই পুত্র বলার সাথে সাথে ইনশাল্লাহ কামরুল হাসান জামি ভাই, আল্লাহ তাআলা তোমার স্বপ্নকে অবশ্যই পূরণ করবে। দেখো, যদি মৃত ব্যক্তির পুত্র অথবা পৌত্র, পৌত্র বলতে নাতি বোঝায়, একদম সহজ বাংলায় বুঝো। যদি একজন পিতা যে মারা গেছে, তার পিতাকে রেখে গেছে পৃথিবীতে, এখন তার পিতা যে আছে সে 6-এর 1 পাবে। 6-এর 1 কখন পাবে? যদি যে মারা গেছে ওই মৃত ব্যক্তির পুত্র না থাকে, অথবা পুত্রের পুত্র অর্থাৎ নাতি আমরা যেটাকে বলি, নাতি নাতনি, এগুলো যদি কেউ না থাকে, শুধুমাত্র নাতি না, নাতনিও, ঠিক আছে, এরা যদি কেউ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই পিতা আছে সেই পিতা পাবে 6-এর 1। সেই পিতা পাবে কত? 6-এর 1। আমরা ডিরেক্ট হচ্ছে একটা মাসালাতে করে যাই। দেখো, একজন ধরো মারা গেছে, একজন মারা গেছে, সবাই তোমরা খাতা কলমে লিখতে পারো। একজন মারা গেছে, সে মারা যাওয়ার সময় মারা গেছে,
ধরো ক, এই যে ক ব্যক্তি মারা গেছে, সে মারা যাওয়ার সময় রেখে গেছে কাকে কাকে, মারা যাওয়ার সময় তার পিতাকে রেখে গেছে পৃথিবীতে, এবং হচ্ছে তার ধরো ছেলেকে রেখে গেছে, ছেলেকে রেখে গেছে। এখন মারা গেছে যে, তার পৃথিবীতে বেঁচে আছে কে কে, তার পিতা বেঁচে আছে, তার ছেলে বেঁচে আছে। দেখো শুধুমাত্র পিতা আছে এবং হচ্ছে কে আছে, ছেলে আছে, তাহলে সেই ক্ষেত্রে পাবে 6-এর 1। কারণ সুদুস পাবে কখন, যদি মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের পুত্র এমন যদি কেউ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সুদুস পাবে। তাহলে আমাদের এখানে মাসালা হবে কত দিয়ে বলতো, মাসালা হবে আমাদের 6 দিয়ে। 6 দিয়ে কেন, কারণ আমাদের এই পিতার অবস্থা হচ্ছে 6-এর 1, আর ছেলের কোনো অবস্থা নাই, ছেলে হচ্ছে আসাবা, ছেলে কি আসাবা। অনেকেই বলতে পারো যে স্যার এগুলো কি বলতেছেন, মাথা ঘুরাচ্ছে। দেখো মাথা ঘুরানোর কোনো কারণ নাই। আসাবা মানে হচ্ছে ছেলের কোনো অংশ নাই, আপন যে ছেলে থাকে এই ছেলের কোনো অংশ থাকে না। ছেলে সবসময় পুরো সম্পদ থেকে, মানে সবার সম্পদ দেওয়ার পরে বাকি যা থাকে, ছেলে হচ্ছে আসাবা, ছেলে সবসময় সব সম্পদ পাবে। আচ্ছা, এখন মৃত ব্যক্তির যদি ছেলে অথবা ছেলের ছেলে মানে নাতি এরা যদি কেউ থাকে, তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তি পাবে হচ্ছে, মৃত ব্যক্তির যে বাবা, সে বাবা পাবে হচ্ছে 6-এর 1। এখন এই যে 6-এর 1 তাকে দিলাম, 6-এর 1 অংশ তাকে যে আমি দিলাম, মাসালাটা বের করব কিভাবে, আমি যে এখানে মাসালা লিখছি, এই মাসালা এখানে মাস লিখছি শুধুমাত্র, কিন্তু এটার ফুল ফর্ম হচ্ছে মাসআলা। এই যে মাসালাটা লিখছি, মাসালা লিখছি কত 6, কই পাইলাম, এই যে আমার অংশটা আছে, এই যে 6, যেহেতু এখানে কোনো অংশ নাই, সেই কারণে আমার এইখানকার যে 6 আছে সে 6টাই আমি এখানে লিখছি। এখানে আরেকটু ফর্মুলা আছে, আমরা একটু সামনে গিয়ে শিখবো, একটু সামনে গিয়ে আমরা আসলে শিখবো যে আসলে এখানে মাসালাটা আরো কিভাবে বের করা যায়। তো মাসালা হচ্ছে 6 দিয়ে, তো মাসালা যদি 6 দিয়ে হয়, তাহলে পিতা পাবে কত, 6/1 ভাগ, 6/1 কত 1 পাইলো, তাহলে বাকি থাকতেছে কত 5 থাকতেছে বাকি, সেই 5 পাবে হচ্ছে ছেলে। এই হচ্ছে আমার 1 নম্বর মাসালার উদাহরণ, 1 নম্বর যে পিতা যে পাবে, পিতার হালতের উদাহরণ। এটা তোমাদের পরীক্ষার খাতায় যখন আসবে না যে বাবার অবস্থা লিখো, তখন তোমরা এই হালত লিখবা এবং হালত লেখার সাথে সাথে সেগুলোর কি দিবা, উদাহরণ দিবা। তাহলে 1 নম্বর যে সিচুয়েশনটা এবং 1 নম্বর সিচুয়েশনের সাথে উদাহরণটা, এই দুইটা জিনিস তোমরা কি বুঝছো? সবাই একটু বলো তো ভাইয়া পুরা, তোমরা মাত্র 5 জন শেয়ার করেছো, সবাই একটু শেয়ার করে দাও। এরপরে 2 নাম্বার যে সিচুয়েশনটা, 2 নাম্বার সিচুয়েশনটা দেখো, যে 6-এর 1 পাবে, অর্থাৎ 6/1 পাবে, সাথে সাথে আসাবা পাবে। আসাবা মানে হচ্ছে সব সম্পত্তি বন্টন করার পর অবশিষ্ট যে সম্পদটা থাকবে সেই সম্পদটা পাবে। আসাবা মানে কি, আসাবা মানে হচ্ছে সবার সব সম্পত্তি দেওয়ার পরে বাকি যে অবশিষ্ট সম্পদ থাকবে সেই অবশিষ্ট সম্পদ পাবে। কখন, যদি মৃত ব্যক্তির কন্যা, একজন কন্যা আছে অথবা একাধিক কন্যা থাকতে পারে, পৌত্রী মানে হচ্ছে কন্যার মানে ছেলের যে নাতনি, যেটাকে আমরা বলি নাতৃ, নাতনি থাকে অথবা নাতনির মেয়ে, এইরকম নারীগণ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি পাবে, তাহলে সেই ক্ষেত্রে সুদুস পাবে, এর সাথে সাথে আসাবাও পাবে। সুদুস পাবে, এর সাথে সাথে কি পাবে, আসাবাও পাবে। যদি কেউ তোমরা কিছু না বুঝো তাহলে অবশ্যই জিজ্ঞেস করবা, ঠিক আছে? তোমরা ভবিষ্যৎ যারা ফিউচার লয়ার, তোমরা একটু কষ্ট করো, হ্যাঁ। তো যারা আছো তোমরা ফিউচার লয়ার হতে চাও, তাদের জন্য ভালোভাবে তো এটা পড়তেই হবে, প্লাস পরীক্ষার জন্য ভালোভাবে, মুনাসাখার জন্য তো এটা লাগবেই। তাহলে দেখো এই সিচুয়েশনটা আসলে কিরকম হতে পারে। দেখো এটার একজন মারা গেছে, একজন মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির ধরো সে পৃথিবীতে রেখে গেছে তার পিতাকে রেখে গেছে এবং কন্যাকে রেখে গেছে, শুধু একজন কন্যা। আচ্ছা, এই যে একজন কন্যাকে রেখে গেছে, তো এই ক্ষেত্রে আমার পিতা পাচ্ছে কত, পিতা পাবে কিন্তু 6-এর 1, পিতা পাবে কত 6-এর 1। পিতা 6-এর 1 কেন পাবে, কারণ আমরা কিন্তু বলেছি যে পিতা 6-এর 1 পাবে, সাথে সাথে আসাবা পাবে যদি মৃত ব্যক্তির কন্যা থাকে। এই যে মৃত ব্যক্তি আছে, মৃত ব্যক্তির একজন কন্যা আছে জাস্ট, তাহলে সেই ক্ষেত্রে পিতা পাবে কত 6-এর 1। এখন কন্যা যখন একজন থাকবে, কন্যারও কিন্তু কিছু হালত আছে, আমরা সেই হালতটাও কিন্তু আমরা পড়বো। কন্যার যে হালতগুলো আছে, কন্যার হালত 3টা আছে, আমরা সেই 3টা হালত পড়বো, সুলুস, সুলুসান এবং হচ্ছে আসাবা, এই 3টা কিন্তু কন্যার হালত। আমরা এটা কন্যার হালত যখন পড়বো তখন আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? তো কন্যা এই ক্ষেত্রে আমার একাই, যেহেতু সে পাবে হচ্ছে সুলুস, মানে হচ্ছে 3-এর 1।
তো একটু আগে আমি কিন্তু এই যে মাসালা লিখেছিলাম, এই যে এই জায়গায় মাসালা লিখেছিলাম, এই মাসালাটা তোমরা কিভাবে বের করবা? মাসালা বের করার ফর্মুলা হচ্ছে এই যে তোমাদের হালতগুলো তোমরা কিন্তু পাবা অনেকগুলো, যখন এখানে তো আমি দুইটা জাস্ট লিখছি, একটু পরে যখন অনেকগুলো লিখবো তখন তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে এখানে মাসালা কত হবে, এইটা আমি কিভাবে বুঝবো। তো তোমাদের এই যে হালতের যে অংশগুলো আছে, এই অংশগুলোর যে কি বলে এটাকে, অংশগুলোর যে এই লব হরগুলো আছে, ঠিক আছে, এই হরগুলোকে লসাগু করবা। তাহলে দেখো 6 আর 3 এই দুইটা যদি লসাগু করো, 6 আর 3 এই দুইটা যদি লসাগু করো, তোমরা কিন্তু 5 6 এ লসাগু পড়ছো, 6 আর 3 লসাগু করলে তোমার কিন্তু 6ই হয়। তাহলে 6 যদি হয়, তাহলে 6 হইলে সেই ক্ষেত্রে পিতা পাবে কত? পিতা পাবে হচ্ছে 6 ভাগের 1 ভাগ প্রথম অবস্থায়, তাহলে পিতাকে 6 ভাগের 1 ভাগ দিলাম, ঠিক আছে। তারপরে মেয়ে পাবে কত? মেয়ে পাবে হচ্ছে 6 এর 3 ভাগের 1 ভাগ, তাহলে 6 এর 3 ভাগের 1 ভাগ কত? সবাই একটু বলো, 6 এর 3 ভাগের 1 ভাগ কত? 6 এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 2। তাহলে দেখো এইখানে মেয়েকে দিলাম 2 আর পিতাকে দিলাম 1, 2 আর 1 3, আরো অবশিষ্ট সম্পদ থাকতেছে কত বলো তো? অবশিষ্ট আরো কিন্তু সম্পদ থাকতেছে 3। সেই 3 কে আসাবা হিসেবে দিতে হবে হচ্ছে বাবাকে। তাহলে বাবা পাইলো মোট কত? বাবা পাইলো 4 এবং মেয়ে পাইলো 2। সবাই কি বুঝতেছো নাকি আমি একাই বুঝতেছি বলো তো? সবাই তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়াপুরা। সবাই কি ক্লাসটা বুঝতেছো নাকি আমি একাই বুঝতেছি? তোমাদের কোনো রেসপন্স নাই কেন? তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। আচ্ছা, মেহজাবিন আক্তার ননজিন, একজন কন্যা থাকলে অর্ধেক পাবে না? না ভাইয়া, যদি কন্যা থাকে, যদি সহজাত কন্যা হয়, তাহলে সেক্ষেত্রে তার 3টা অবস্থা। একটা হচ্ছে নিসফ সুলুসান, সরি নিসফ পাবে, হ্যাঁ গুড ননজিন, ধন্যবাদ আপু। এখানে 3 পাবে, হ্যাঁ ঠিক আছে, নিসফ সুলুসান এবং হচ্ছে আসাবা, তাহলে 2 এর 1, তার মানে এখানে 3 পাবে। তাহলে ওই কন্যা যদি 3 পায়, তাহলে সেই ক্ষেত্রে বাবা পাবে হচ্ছে এখানে 3 আর 1 4, আর এই ক্ষেত্রে 2, তাহলে বাবা পাচ্ছে হচ্ছে 3, বাবা পাচ্ছে কত? 3। এবার ঠিক আছে, কন্যারটা বুঝো নেই মাসুম বিল্লাহ, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি আবার একবার বুঝাচ্ছি। দেখো আমাদের প্রথম সিচুয়েশন তো আমরা দেখলাম, দ্বিতীয় যে সিচুয়েশনটা আছে, দ্বিতীয় সিচুয়েশনটা হচ্ছে যে 6 এর 1 পাবে, সাথে আসাবা পাবে। কখন? যদি মৃত ব্যক্তির কোনো কন্যা সন্তান থাকে অথবা নাতনি থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে 6 এর 1 এবং সাথে সাথে আসাবা পাবে। আসাবা মানে কি? আসাবা মানে হচ্ছে সব সম্পদ দেওয়ার পরে বাকি যে অবশিষ্ট সম্পদ থাকবে সেটাই হচ্ছে মূলত আসাবা। তাহলে পিতা এবং হচ্ছে কন্যা 2 জন মাত্র আছে, তার মানে পিতা কত পাবে? পিতা পাবে 6 এর 1 প্লাস পাবে আসাবা, এবং কন্যা যেহেতু একজন কন্যা সেহেতু সে পাবে নিসফ। আর যদি একাধিক কন্যা হইতো তাহলে সেই ক্ষেত্রে পাইতো 3 এর 2, ঠিক আছে। যেহেতু একজন কন্যা সে পাবে 2 এর 1 অংশ। এখন আমরা যেটা করেছি, 2 আর এই 6 এই দুইটাকে লসাগু করেছি। 2 আর 6 কে লসাগু করলে আমাদের অ্যান্সার আসে 6। এই 6 হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। এই লসাগু যেটা আসবে সেটাকে আমরা মাসালার জায়গায় বসাবো, অর্থাৎ 6 বসালাম। তাহলে এখন 6 থেকে তুমি যদি 6 এর 1 পিতাকে দাও, তাহলে পিতা পায় কত? 1। এবং 6 থেকে তুমি যদি কন্যাকে 2 এর 1 দাও, মানে অর্ধেক দাও, তাহলে সেই ক্ষেত্রে কন্যা পাবে কত? 3। তাহলে 3 আর 1 4, বাকি থাকতেছে আরো কত? 2 সম্পদ। এই যে 2 অবশিষ্ট থাকতেছে, এই 2টাই মূলত হচ্ছে আসাবা। এটা আসাবা হিসেবে তুমি কাকে দিলা? এই বাবাকে দিলা, কারণ বাবা তো আসাবা পাবে। বাবা কি পাবে? আসাবা পাবে। আসাবা মানে হচ্ছে অতিরিক্ত সম্পদ। এই বাবা যে অতিরিক্ত সম্পদ পাবে সেটা হচ্ছে এই যে 2। তাহলে বাবা মোট পাইলো কত? বাবা মোট পাইলো 2 আর 1 3। সবাই একটু বলো তোমরা আসলে এই ফারাইজের যে অঙ্কটা, এটা তোমরা মানে এই হালতগুলো বুঝতে পারছো কিনা বলো তো ভাইয়াপুরা? ক্লিয়ার কিনা? এটা একটু বিস্তারিত করাচ্ছে কেন? কারণ এটা এখন তোমরা যদি বুঝে যাও তাহলে পরবর্তীতে মুনাসাখা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। ক্লিয়ার? সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখন 3 নাম্বার যে সিস্টেমটা আছে, 3 নাম্বার সিচুয়েশনটাতে করবো। দেখো 3 নাম্বার সিচুয়েশন শুধুমাত্র আসাবা পাবে মৃত ব্যক্তির সন্তান, অধস্তন বংশধর যদি কেউ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি পাবে? আসাবা পাবে। অর্থাৎ যে মারা গেছে
তার আসলে কেউ নেই, তাহলে সেই ক্ষেত্রে কি পাবে? আসাবা পাবে। যেমন ধরো একজন লোক মারা গেল, হ্যাঁ মারা গেছে, তার পিতাকে পৃথিবীতে রেখে গেছে, তার পিতা আছে, আর ধরো তার স্ত্রী আছে, পিতা আছে আর হচ্ছে স্ত্রী আছে, আর কেউ নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব? ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছি। সবাই একটু তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না, মাত্র তোমরা কয়জন? 5 জন শেয়ার করেছে, এটা কি হয়? এতজন তোমরা ক্লাস দেখতেছো, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে মেনশন করে দিতে পারো। সবাই মিলে একসাথে আমরা শিখি, তাহলে বিষয়টা অনেক ভালো দেখায় না? একা একা কেন শিখবো? আমরা সবাইকে সাথে নিয়ে আমরা শিখবো। ওকে, দেখো এরপরে ধরো একজন লোক মারা গেছে, তার পিতাকে রেখে গেছে এবং স্ত্রীকে রেখে গেছে, তাহলে সেই ক্ষেত্রে পিতা যেহেতু যে মারা গেছে তার কোনো অধস্তন কোনো কেউ নাই, অর্থাৎ তার সন্তান তার সন্ততি কেউ নাই, তার শুধুমাত্র স্ত্রী আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পিতা পাবে হচ্ছে আসাবা। পিতা পাবে কত? আসাবা। আসাবা মানে হচ্ছে অবস্থিত সম্পদ। এবং স্ত্রী, আমরা জানি স্ত্রীর হালত হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে 4-এর 1 আর একটা হচ্ছে 8-এর 1। একটা হচ্ছে 4-এর 1 আর একটা হচ্ছে 8-এর 1। যখন কোনো সন্তান সন্ততি থাকবে, তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে 8-এর 1, এবং যদি সন্তান সন্ততি না থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবে কত? 4-এর 1। এটা আমরা সামনে পড়বো, ঠিক আছে? তাহলে 4-এর 1, 4-এর 1 হচ্ছে স্ত্রী, স্ত্রী হচ্ছে কত? 4-এর 1, স্ত্রী হচ্ছে 4-এর 1। তাহলে এখানে যেহেতু আসাবা, তার মানে এখানে আমাদের মাসালা হবে কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে হলে স্ত্রী পাবে হচ্ছে 1 অংশ, আর বাকি থাকতেছে কত? 3 অংশ। সেই 3 অংশ অতিরিক্ত হিসেবে আমাদের এই যে পিতা, মৃত ব্যক্তির যে পিতা, সে মৃত ব্যক্তির পিতা পাবে। সবাই একটু বলো তোমরা, এই যে 3 নম্বর যে সিচুয়েশনটা আছে, যে বাবা যখন আসাবা হবে, এই আসাবার যে 3 নম্বর সিচুয়েশনটা, এইটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কি না? সবাই একটু বলো। হ্যাঁ, সবাই যদি তোমরা ক্লিয়ার হয়ে যাও তাহলে আমরা নেক্সট এর পরের হালতে যাব। আচ্ছা, মায়ের হালত পড়বো। মায়ের হালতটা একটু বুঝতে একটু কঠিন হবে, এখানে একটু প্যাচ আছে। তো মায়ের হালত পড়ার আগে আমরা হচ্ছে আচ্ছা মায়ের হালতটাই পড়ি। দেখো, মায়ের হালতে একটু কিন্তু ঝামেলা হতে পারে, কিন্তু ভয় খেলে চলবে না। এখানে একটু ডিফিকাল্ট একটু আছে, ডিফিকাল্টি লেভেল। কিন্তু তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ না। আচ্ছা, সবাই একটু বলো তো ভাইয়া পড়ে এটা বুঝছো? মেহজাবিন আক্তার নাজনীন, আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম, ধন্যবাদ। ওকে, দেখো মায়ের হচ্ছে 3টা অবস্থা। মায়ের অবস্থা কয়টা? 3টা। মায়ের অবস্থা হচ্ছে 3টা। একটা হচ্ছে সুদুস, আরেকটা হচ্ছে সুলুসুল কুল, আরেকটা হচ্ছে সুলুস মা বাকি। একটা হচ্ছে সুদুস, আরেকটা হচ্ছে সুলুসুল কুল, আরেকটা হচ্ছে সুলুস মা বাকি। এই 3টা হচ্ছে আমার মায়ের হালত, অর্থাৎ একজন মা, একজন মৃত ব্যক্তির যে মা, সে হচ্ছে এই 3 হালতে সে হচ্ছে পাবে। সুদুস কখন পাবে? সুদুস পাবে যখন মৃত ব্যক্তির সন্তান, তারপর হচ্ছে ছেলের সন্তান মানে হচ্ছে নাতি, অথবা এইরকম কেউ যদি থাকে, অর্থাৎ যে মারা গেছে তার যদি কোনো সন্তান থাকে এবং নাতি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে সুদুস মানে হচ্ছে 6-এর 1। আর যদি মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রী, মানে যে মারা গেছে, স্বামী মারা গেলে তার স্ত্রীকে রেখে গেছে, অথবা স্ত্রী মারা গেলে তার স্বামীকে রেখে গেছে, ঠিক আছে, ও সন্তান সন্ততি জীবিত কেউ না থাকে, মৃত ব্যক্তির যদি স্বামী স্ত্রী অথবা সন্তান সন্ততি এরা যদি কেউ জীবিত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সুলুস আল কুল পাবে। এটা হচ্ছে কুল। কুল মানে হচ্ছে সম্পূর্ণ 3-এর 1 পাবে, সম্পূর্ণ 3-এর 1 পাবে। আর সুলুস মা বাকি এইটা পাবে হচ্ছে সন্তান সন্ততি জীবিত না থাকা অবস্থায়, একই সাথে পিতা ও স্বামী বা স্ত্রী একজন জীবিত থাকলে, পিতা ও স্বামী বা স্ত্রী একজন যদি জীবিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে সুলুস মা বাকি। সুলুস মা বাকি। এখন মৃত ব্যক্তির
6-এর 1 পাবে মৃত ব্যক্তির সন্তান বা ছেলের সন্তান, এরকম যদি একাধিক ভাই বোন যদি জীবিত থাকে। ধরো একজন লোক মারা গেছে, তার হচ্ছে মা আছে, এবং যে মারা গেছে তার ধরো ছেলে আছে, তাহলে সেই ক্ষেত্রে মা পাবে হচ্ছে 6-এর 1। মা পাবে কত? 6-এর 1। মা পাবে হচ্ছে 6-এর 1, এবং ছেলে সে তো হচ্ছে আসাবা, অর্থাৎ পুরা সব সম্পত্তি পাবে আসাবা হিসেবে। ঠিক আছে, তাহলে মা যেহেতু 6-এর 1, তাহলে আমার মাসালা হবে কত দিয়ে? মাসালা কিন্তু হবে এই যে 6-এর 1 মানে 6 দিয়ে, মাসালা হবে হচ্ছে 6 দিয়ে। তাহলে মাসালা যদি 6 দিয়ে হয় তাহলে মা পাবে কত? মা পাবে হচ্ছে 6-এর 1 যেহেতু 6 1, তাহলে বাকি থাকতেছে কত? বাকি থাকতেছে 5। সে 5 পাবে হচ্ছে এই ছেলে, বাকি 5 পাবে ছেলে আসাবা হিসেবে। সবাই বলে 1 নাম্বার সিচুয়েশন যেটা আছে, এই 1 নাম্বার সিচুয়েশনটা তোমরা বুঝতে পারছো? সবাই একটু বলো তো ভাইয়া পুরা 1 নাম্বার সিচুয়েশনটা ক্লিয়ার? দেন 2 নাম্বার সিচুয়েশন, সুলুস আল কুল পাবে। সুলুস আল কুল কখন পাবে? যখন মৃত ব্যক্তির স্বামী, স্ত্রী এবং সন্তান সন্ততি কেউ জীবিত নেই, স্বামীও নাই, স্ত্রীও নাই, কেউ জীবিত নেই। তাহলে সেই ক্ষেত্রে যে মা থাকবে সেই মা কিন্তু পুরো সম্পদ পাবে। মা কি? পুরো সম্পদ পাবে। যে মারা গেছে তার যদি স্বামী বা স্ত্রী কেউ জীবিত না থাকে, সন্তান সন্ততি জীবিত না থাকে, তাহলে সেক্ষেত্রে মা পাবে পুরো সম্পত্তি। যেমন একজন মারা গেছে, মারা যাওয়ার পরে সে রেখে গেছে কাকে? মাকে রেখে গেছে, আর ধরো তার চাচাকে রেখে গেছে, মাকে রেখে গেছে, চাচাকে রেখে গেছে, এই দুইজনকে রেখে গেছে। তাহলে সেই ক্ষেত্রে মা পাবে কত? যেহেতু মৃত ব্যক্তি যে মারা গেছে তার স্বামী স্ত্রীও নাই, তার সন্তান সন্ততিও কেউ জীবিত নাই, যেহেতু স্বামী স্ত্রী সন্তান সন্ততি কেউ জীবিত নাই, সেহেতু মা পাবে হচ্ছে 3-এর 1। মা পাবে কত? 3-এর 1, এবং পুরো সম্পত্তি। চাচা তো এখানে বঞ্চিত, চাচা পাবে না। আচ্ছা, যেহেতু মা পাবে 3-এর 1, তাহলে মাসালা হবে 3 দিয়ে, এবং ফুল 3 পাবে হচ্ছে কে? চাচা, সরি মা। এটা হচ্ছে সুলুস আল কুল। সুলুস আল কুল। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে সুলুস পাবে, কিন্তু সুলুস মা বাকি, অর্থাৎ এখানে একটু প্যাচ আছে, এই জিনিসটা তোমাদেরকে ধরতে হবে। তোমরা যারা ক্লাসটা দেখতেছো, তোমরা সবাই কি ক্লাসটা বুঝতে পারতেছো? এই জায়গাতে কিন্তু একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা একটু মনোযোগ দিয়ে বলো। আর তোমরা বলো যে আগের দুইটা যে বুঝালাম, এই আগের দুইটা তোমরা বুঝতে পারছো কিনা? আগের দুইটা বুঝছো কিনা? আগের দুইটা বুঝলে আমরা হচ্ছে এবারে এটা একটু ক্রিটিক্যাল, সুলুস মা বাকি, এই বিষয়টা একটু ভালোভাবে বোঝা যায় না। হ্যাঁ, তো ওইটা একটু আমি বুঝাবো। তোমরা এই দুইটা ক্লিয়ার কিনা বলো। ওকে, এখন সুলুস মা বাকি পাবে, অর্থাৎ মা বাকি জিনিসটা কি? সন্তান সন্ততি জীবিত না থাকলে, সন্তান সন্ততি জীবিত না থাকা অবস্থায় একই সাথে পিতা এবং স্বামী বা স্ত্রী যদি জীবিত থাকে, তাহলে দেখো এই জিনিসটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তোমরা এই জিনিসটা কিন্তু মাথায় সহজে ঢুকতে চাইবে না, কিন্তু তবুও মাথাতে ঢুকাতে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন হয়, এবং এখান থেকে টিচারদের খুবই এটা একটা প্রিয় জায়গা। একজন মারা গেছে, তার বেঁচে আছে মা, এবং সাথে সাথে পিতা আছে, ঠিক আছে, এবং না থাকা অবস্থায় পিতা, এবং ধরো স্ত্রী আছে, পিতা আছে এবং কি আছে? স্ত্রী আছে। তাহলে যে মারা গেছে সে কি? স্বামী। আসসালামু আলাইকুম স্যার। যে মারা গেছে সে কি? স্বামী। এখন যে মারা গেছে সে তো হচ্ছে স্বামী, সে উত্তরাধিকার রেখে গেছে কাদেরকে? 3 জনদেরকে, মা, পিতা এবং হচ্ছে স্ত্রী। তাহলে এই ক্ষেত্রে মা পাবে কত? মা পাবে 3-এর 1, কিন্তু এটা হচ্ছে বাকি। বাকি জিনিসটা কি? এই জিনিসটা আমি একটু পরে বুঝাবো যে আসলে সুলুস মা বাকি বিষয়টা কি। পিতা কত পাবে? দেখো এখানে কিন্তু পিতার কোনো সন্তান সন্ততি নাই, তার মানে হচ্ছে মৃত ব্যক্তির, সেহেতু যে পিতা পাবে হচ্ছে আসাবা, এবং স্ত্রী তার যেহেতু সন্তান সন্ততি কিছুই নাই স্বামীর, সেহেতু স্ত্রী পাবে কত? স্ত্রী পাবে হচ্ছে 4-এর 1। তাহলে আমাদের মাসালা কত দিয়ে হচ্ছে? আমাদের মাসালা কিন্তু হচ্ছে যে 3 এবং 4, এই দুটো যদি আমরা লসাগু করি, যেহেতু লসাগু যায় না, সবাই কি তোমরা বুঝতেছো নাকি আমি একাই বুঝতেছি? যেহেতু লসাগু যায় না, সেহেতু আমাদের গুণ করে দিতে হবে। তাহলে মাসালা হবে কত দিয়ে? 12 দিয়ে। মাসালা হবে 12 দিয়ে। তাহলে মাসালা 12 দিয়ে হবে। এই জায়গাতে আমাদেরকে যেটা করতে হবে, আগে পিতা এবং স্ত্রী,
এই স্ত্রীর হালতটাকে দিয়ে দিতে হবে। তাহলে স্ত্রীর হালতকে আমরা যদি দিয়ে দেই, স্ত্রীর হালতকে যদি আমরা দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী কত পাবে? স্ত্রী পাবে হচ্ছে 12 থেকে 4-এর 1 হচ্ছে 3, 3 আর 4 12, বাকি থাকতেছে কত? বাকি থাকতেছে কিন্তু হচ্ছে 8, বাকি থাকতেছে 8। সেই 8 থেকে, আচ্ছা বাকি থাকতেছে 9, সেই 9 থেকে 3/1 ভাগ পাবে মা। তাহলে 9 থেকে 3/1 ভাগ কত? 3, বাকি থাকতেছে কত? 6, এই 6 পাবে হচ্ছে বাবা। আছো তোমরা? ওকে, এই যে মোটামুটি হচ্ছে আমাদের যে মাসালা, ঠিক আছে, এই যে মাসালাটা যে স্ত্রী পাবে হচ্ছে 4-এর 1, এই জায়গাতে কি করলাম? আমাদের মাসালা যে 12 হয়েছে, এই 12টা আমরা কিভাবে দিলাম? 12 থেকে আমাদের স্ত্রীকে আগে স্ত্রীর অংশটা দিয়ে দিয়েছি, কারণ এই ক্ষেত্রে মা 3-এর 1 পাবে কিন্তু অবশিষ্ট সম্পদ থেকে। কোন অবশিষ্ট সম্পদ থেকে? এই যে স্ত্রীর যে সম্পদটা আছে, স্ত্রীর সম্পদটা দেওয়ার পরে, স্ত্রীর সম্পদটা দেওয়ার পরে বাকি যে সম্পদ থাকে, সেই বাকি সম্পদ থেকে আমাদের 3-এর 1 পাবে। ওকে, আজকে আমরা যেটা শেষ করলাম, আজকে মোটামুটি আমাদের হচ্ছে আমাদের মায়ের যে হালত, মায়ের বাবা মা এবং হচ্ছে আমাদের আচ্ছা শাহিনুর বলতেছে বুঝো নাই। দেখো ভাইয়ারা, এই যে এই হালত হচ্ছে মা পাবে সুলুস মা বাকি, অর্থাৎ স্ত্রীর হালত, স্ত্রীর যে অবস্থাটা, স্ত্রীর অংশ দেওয়ার পরে বাকি যে সম্পদ থাকবে, সেই সম্পদ থেকে হচ্ছে মা পাবে 3-এর 1। তাহলে আমাদের এখানে স্ত্রী সে একজন হিসেবে, সেই ক্ষেত্রে সে 4-এর 1 পাচ্ছে, মা 3-এর 1 পাচ্ছে, পিতা আসাবা পাচ্ছে। এখন স্ত্রী পাচ্ছে 4-এর 1 4 এবং মা পাচ্ছে 3-এর 1 3, 4 এবং 3 যদি আমরা লসাগু করি, এই যে 4 আর 3 যদি লসাগু করি, এই 4 আর 3 কিন্তু লসাগু যায় না, সেহেতু আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 3 আর 4 12, তাহলে আমাদের মাসালা হচ্ছে কত দিয়ে? 12 দিয়ে, মাসালা হচ্ছে 12 দিয়ে। এখন এই 12 থেকে আগে আমাদের স্ত্রীর হালতটা দিয়ে দিতে হবে। স্ত্রীর হালত দিলে কত হয়? স্ত্রীকে যদি আমরা 4-এর 1 দেই, তাহলে 3 পাচ্ছে স্ত্রী, বাকি থাকতেছে 9, 12 থেকে 3 গেলে বাকি থাকতেছে 9, সেই 9 থেকে মা পাচ্ছে হচ্ছে 3-এর 1, তাহলে 9 থেকে 3-এর 1 কত? 3, বাকি থাকতেছে 6, সেই 6 বাবা। এখন এটা কেন হইল, এইটা হচ্ছে একটা আলোচনার বিষয়। ইনশাল্লাহ সামনের ক্লাসে তোমাদেরকে আসলে এটা কেন হইল, এমনটা কেন, আসলে এই ক্ষেত্রে এই ভিন্নতাটা কেন, এটাকে বলা হয় আল মাসালা আল উমারাতাইন, মাসালা উমারাতাইন, ঠিক আছে? এই বিষয়টা তোমাদেরকে সামনের ক্লাসে ইনশাল্লাহ আমি আলোচনা করে দেব। তো দেখা হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। আজকের ক্লাস অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমাদের এখানে আরো হালতগুলো রয়েছে, আজকের ক্লাসে আসলে সবগুলো হালত শেষ করা সম্ভবপর ছিল না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং তোমরা যারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, হ্যাঁ কেন হইলো এটা আমি বুঝাবো। আচ্ছা একটু বলি, যদি ওইরকমটা না হয় তাহলে কিন্তু যদি ওইরকমটা না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিতা আর মা এবং বাবা দুইজনে কিন্তু সেম পায়, দুইজনে সেম পাবে। যদি আমরা এইরকম করে ভাগ করে না দেই তাহলে পিতা এবং মাতা দুইজনে সেম পায়। আর কোরআনের মধ্যে স্পষ্ট নির্দেশনা আছে, যে স্পষ্ট নির্দেশনা কি, যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যাইন, পুরুষ মেয়ের মানে মহিলার দ্বিগুণ পাবে। তো এই ক্ষেত্রে তো সেম পাচ্ছে, এই যে সেম পাচ্ছে, এই সেম না পাওয়ানোর জন্যই মূলত এই যে মাসালা আল উমারাতাইন, এই উমারাতাইনের বিষয়টা আসলে এখানে দেওয়া হচ্ছে। যাই হোক, এটার উপরে আমি ইনশাল্লাহ তোমাদের শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে আপলোড করে দেবো। সুতরাং আজকের ক্লাস এখানেই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। এবং তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড নাই, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 01717330539। এই নাম্বারটাতে তোমরা যদি নক দাও তাহলে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।